আসসালামু আলাইকুম দর্শক, প্রতিদিনের মতো আরও একটি নতুন ভিডিও আপনাদের মাঝে আমি উপস্থাপন করতে চলেছি। তো দর্শক, আমাদের সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন আজকে যে ভিডিওটা, এটা হচ্ছে একটা বর্ষাকালীন মৌসুমের কলার ভিডিও। আপনারা আবার ভাবতে পারেন এটা শীতকালীন কলার ভিডিও। না, শীতকালীন কলা এতটা সুন্দর ভারসাম্য নিয়ে বেড়ে ওঠে না। তো দর্শক, আজকে আমি দেখাবো কোনো যত্ন ছাড়া, শুধু হচ্ছে গাছ লাগানো হয়েছে, কোনো যত্ন করা হয়নি, আগাছা মুক্ত করা হয়নি, কোনো ধরনের কীটনাশক প্রয়োগ করা হয়নি, তবুও প্রত্যেকটি গাছে প্রায় কলা ধরেছে এবং কি যার পূর্ণরূপ অনেক সুন্দর। এত সুন্দর অভিজ্ঞতা আসলে আমার ছিল না, যে কোনো পরিশ্রম নেই, কোনো কীটনাশক প্রয়োগ নেই, কোনো স্পেশিডুল মানা নেই, মাটিকে উপস্থিত করা নেই, কোনো জৈব সার বা গোবর সার প্রয়োগ করা নেই, তবুও কিন্তু এত সুন্দর অবস্থান নিয়ে বেড়ে উঠছেন। দেখতে পাচ্ছেন দর্শক। তো দর্শক, আপনাদেরকে যে আমি কলার ঝোপঝুরগুলি আমি এখন আপনাদের দেখাবো, এটা কিন্তু সে ধরনের ভাবে পরিচর্যা করা হয়নি। আপনার ঝোপে যে আগাছাগুলি হয় সেগুলিকে মুক্ত করা হয়, সেগুলিকে মুক্ত করা হয়নি। শুধু দেখা যাচ্ছে এই ঝোপঝাড়ের যে অন্তর্ভুক্ত, তারা তাদের নিজের অন্তর্ভুক্তি নিয়ে বেড়ে উঠেছেন, তাদের নিজের সক্ষমতা নিয়ে তারা বেড়ে উঠতে সক্ষম হয়েছেন। তো দর্শক দেখুন, কোনো ধরনের পরিচর্যা নেই, কিছু নেই, তবুও কিন্তু এত সুন্দর অবস্থান গড়ে উঠেছেন এই কৃষকের। তো দর্শক, আপনারাই ভাবুন, যদি আপনারা একটি জমি চাষ করেন, সেখানে আপনার চাষাবাদ করবেন কলা, সেভাবে যদি জমি উপস্থাপন করেন, প্রস্তুত করেন, জৈব সার মিশ্রিত করেন এবং কি পূর্ণরূপে গাছ লাগানোর পর থেকে কীটনাশক প্রয়োগের মাধ্যমে যদি আপনারা আপনাদের ভূমিকা পালন করে থাকেন সঠিকভাবে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন এই হিসেবে। কারণ এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন কোনো পরিচর্যা নেই। দেখতে পাচ্ছেন এখানে এখনো পর্যন্ত যে ছোট ছোট গাছগুলো বের হয়েছে, এগুলো কিন্তু আগাছা মুক্ত করার প্রয়োজন এবং কি এখানে নিড়ানি করে বা কোপ দিয়ে কিছু ইউরিয়া বা জৈব সার এখানে ছিটিয়ে দেওয়া প্রয়োজন। তো দর্শক, বর্ষার মৌসুমের উর্বরতাই কিন্তু এই গাছগুলো এত সক্ষমতা লাভ করছেন। তো দর্শক, ছোট ছোট গাছগুলি এগুলো যদি ছেটে দিয়ে কেটে দিয়ে আপনার যে গাছগুলি হচ্ছে বড় হয়েছেন, আমার হাত দেখতে পাচ্ছেন যে গাছটায়, এ কিন্তু নিজের সক্ষমতায় নিজে উঠে গেছেন। তো এ ধরনের শক্তিশালী গাছগুলি যদি আপনি রেখে দেন, তাহলে কিন্তু আপনারা অনেক ভালো কাজ করা হয় ওটা। তো দর্শক, আপনারা কিছু না কিছু করার চেষ্টা করুন, আপনাদের ভালোবাসার সাথে করুন। শুধু কলাই নয়, যে কোনো ধরনের চাষাবাদ আপনারা করুন, দেশকে এগিয়ে নিয়ে যান, এটাই আমাদের প্রত্যাশা। আসলে আমাদের কারোর কাছে কোনো ঋণ থাকা দরকার নেই। আমাদের নিজের চাহিদা নিজেরাই মেটাবো, নিজের অর্থনৈতিক মন্দাকে নিজেরাই মেটাবো এবং কি আর্থিকভাবেও লাভবান হব। পরিবারের পুষ্টি, খাদ্য স্বয়ংসম্পূর্ণতা বৃদ্ধি করাবো আমরা। তো দর্শক, আপনারা সবাই কোনো না কোনো কিছু করার চেষ্টা করুন। আপনারা সবাই প্রত্যেকজন এক একটা ধরনের এক এক রকম উদ্যোক্তা হবার চেষ্টা করুন। সেটা কলাই হোক, ফার্ম মুরগি হোক, যেই হোক, চাষাবাদের মধ্যে থাকুন এবং কি নিজে উৎসাহিত হন। নিজের মনোভাব আপনার চাষাবাদে আপনি প্রয়োগ করুন, বা আপনার যে সফলতা অন্যর কাছে আপনি বিলীন করে দিন।
এবং কি তাকে হচ্ছে পরামর্শের মাধ্যমে একজন সঠিক উদ্যোক্তা হিসেবে আপনি গড়ে তোলার চেষ্টা করুন। তো দর্শক, প্রতিটি ভিডিও আমরা উপস্থাপনের চেষ্টা করি আপনাদের মাঝে কৃষিভিত্তিক। তো আজকের আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেল এমডি শামীম আহমেদ এডুকেশনে একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সবাইকে শুভকামনা, ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।